গুড মর্নিং। ক্যান ইউ ইম্যাজিন আমার সামনের ভিউটা এখন কীরকম হতে পারে? চলো দেখাই। এই হচ্ছে সকালে আমার সামনের ভিউ। অসম্ভব সুন্দর লাগছে। আমি জানি না, ফোন কখনোই জাস্টিস করতে পারে না। ইভেন এই গাছটার ফাঁক দিয়ে পাহাড়টা দেখতে এত ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে। কথাও ইভেন বলতে ইচ্ছা করছে না। পাখির একটা সুন্দর আওয়াজ আসছে, শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ইয়েস, ওই ব্যালকনির অপোজিটে এখানে আরেকটা ব্যালকনি রয়েছে। চলো এটা দিয়ে দেখি ভিউটা কীরকম আসছে। দিক থেকে ভিউটা এইরকম। এখানে আরেকটা সেম কটেজ রয়েছে, এখানে মা ভাই রয়েছে, বাবার। পরে আমি প্রপার্টিটা দেখাবো তোমাদেরকে। জাস্ট দেখো এত সুন্দর সকালটা। ওখান দিয়ে না মেঘ উঠছে, দেখাচ্ছে এক মিনিট। ভালো করে দেখলে আই থিঙ্ক বুঝতে পারবে মেঘগুলো উপরের দিকে উঠছে। এই না ফোনে বোঝা যাচ্ছে কিনা। দারুণ দারুণ। আমি এখনও না ফ্রেশ হয়েছি না কিছু, সকালে শুধু ভিউই দেখে যাচ্ছি আমি। ইভেন আমাদের যে বেডটা একদম সামনে একটা জানলা আছে। আমি জাস্ট চোখ খুলে আজকে যে ভিউটা দেখেছি না, আমি বলছি জাস্ট চোখটা খুলে সামনে দেখো। ও দেখছে এত সুন্দর লাগছিল, মানে রাতটা থেকে যে সকাল হলো পুরো দেখেছি আজকে আমি। আর এত ভালো লাগছিল। রাতে দেখবি পাহাড়ের কাছে ছোটো 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 আলোর বিন্দুর মতন লাগে, তারপরে ওকে সকালটা হলো এত ভালো লাগছিল রে। যদি না দেখো নিজের চোখে, সেটাকে এক্সপ্লেন করা একদমই পসিবল নয়, একদমই সম্ভব নয় এইসব প্রকৃতির এইসব খেলাগুলোকে এক্সপ্লেন করা। চলো আমি এখন জানলাটা দিয়ে দেখাই। আর কালকে সত্যি কথা বলতে আমি এসে এত আমার শরীর খারাপ, দেখো এখন আমি গলায় মাফলার দিয়েই রয়েছি। আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো, তার কারণ আমরা যে ট্রেনটা এসেছি মানে ডিসগাস্টিং একটা ট্রেন। আমাদের টিকিট আসলে একটা ট্রেনে কনফার্ম হয়নি, লাস্ট মিনিটে আমরা এই ট্রেনটাতে এসেছি, যার জন্য আমি একটু ঘুমাতে পারিনি। সিটগুলো খুব ছোটো ছিল, সেগুলো আমি পরে বলবো। আমি সারা রাত এক ফোঁটা ঘুমাইনি, যার জন্য কালকে আমার শরীরটা পুরো ছেড়ে দিয়েছে। কারণ বাড়িতেও আলো দেখেছিলে, ঘুমাইনি একটুও, দুপুরেও ঘুমাইনি, রাতও মানে সারাটা দিন আমি একটু ঘুমোইনি। সকালে উঠে আমি মাথা পরে তুলতে পারছিলাম না, বিভৎ পুরো রাস্তায় শরীর খারাপ নিয়েই এসেছি, যার জন্য আমি সেরকমভাবে কিছুই শেয়ার করিনি মোমেন্টসগুলো। আর এখানে এসেও আর আমি সেরকমভাবে ভিডিও করিনি, আমার ভালো লাগছিলো না বলে। আমি থাক, ওই ব্লগটা ওইটুকুই থাক। আগে শরীর, তাই না, শরীরটা ঠিক হয়ে গেলে কালকে আরেকটা দিন আছে, ভালো করে তোমাদের সাথে পুরো প্রপার্টিটা আজকে আমি ঘুরে দেখাবো। ওকে, এখন বেডে বসে আছি, আর বেড থেকে এটা ছিল ভিউ। জানলা দিয়ে এত অপূর্ব লাগছিল, পুরো ধাপে ধাপে যে বাড়িগুলো, ওখানে শুয়ে শুয়ে না সব দেখতে পাচ্ছিলাম। আমি কাজটা আর খুলছি না, যখন মেঘ ভাসছে। এখন আমরা সবাই প্রপার্টিটা এক্সপ্লোর করতে বেরিয়ে গেছি। সকালে কেউ কিন্তু ব্রাশ করিনি এখনো। আজ আমরা সবাই ওই 5টা-6টা নাগাদ উঠে গেছি, উঠে সবাই ফ্রেশও হয়ে গেছি। আলো ইভেন উঠে গেছে, ওকেও আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আগের পোস্ট করা ভিডিও শর্টসগুলোর মধ্যে কেউ একজন বলেছিলে যে আমারই যখন এত শরীর খারাপ হয়েছে, আলোর তাহলে কী অবস্থা। কিন্তু বিশ্বাস করো, আলোর কিছুই হয়নি। আমার শরীর খারাপ হওয়ার পেছনে একটা অন্য কারণ ছিল। ট্রিপটা তার জন্য কোনোভাবেই রেসপন্সিবল নয়, বা হাই অল্টিটিউড এমন কিছু নয় যেখানে মানে আমার সেই জন্য অসুবিধা হয়েছে। আমি বলেছিলাম আগের ভিডিওতে আমার ঘুম হয়নি বলে আমার প্রবলেমটা হয়েছিল, আর সেদিন আমার অনেকগুলো কাজ পড়ে গেছিলো, তাই রেস্টও হয়নি। কিন্তু আলো এই ট্রিপটাতে যে পরিমাণে এনজয় করেছে, আমি সবটা ক্যামেরাবন্দি করতে চাইনি, তাই করিনি। কিন্তু যদি তোমরা শেয়ার করতাম তাহলে তোমরা বুঝতে পারতে আলো বিভৎস মজা করেছে। আগের ভিডিওতে যদিও কিছুটা দেখিয়েছি তোমাদেরকে। আর সত্যি কথা বলতে, বাচ্চাদের নিয়ে যখন ট্রিপ করবে, বাচ্চারা ভীষণ এনজয় করে। আমরা মায়েরা অনেক সময় প্যানিক করি, বা বড়রা ভাবি যে ওদের শরীর খারাপ হতে পারে, এই হতে পারে, সে হতে পারে। কিন্তু দ্যাটস ওকে, শরীর খারাপ একটা মানে জীবনের একটা অংশ। শরীর খারাপ হলেও তার মানে তো জীবন থেকে অনেক কিছু বাদ দিয়ে দেওয়া যায় না, তাই না? অনেক ছোট, তাই আমি ওকে অনেক কেয়ার করেছি। যতটা আমার দিক থেকে সম্ভব আমি সবটা যত্ন করেছি আলোকে। তাই আমাদের ট্রিপটা বেশ ভালো কেটেছে, আর ও ভীষণ ভীষণ এনজয় করেছে। আমি সেটাই চেয়েছিলাম যে আলো যেন প্রচণ্ড এনজয় করে। আর তোমরা অনেকে এই রিলেটেড একটা ভিডিও করতে বলেছো, আমি চেষ্টা করব করার, যে আমি কীভাবে আলোর কেয়ার করেছি, কী খাইয়েছি, কী প্যাক করেছিলাম, ইচ অ্যান্ড এভরিথিং। আজকে এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে ছিল পোহা আর ম্যাগি। এখানে না যে তোমরা হোমস্টেতে রয়েছে আর বেশ অনেকটা অফবিট, তাই এখানে খুব বেশি অপশান নেই, তাই
পোহাটা ছিল আর ম্যাগি ছিল অপশানে আজকে ব্রেকফাস্টে, তো আমার পোহা তো ভালো লাগে না, আর পাহাড়ে আমার ম্যাগিটা খেতেই বেশি ভালো লাগে। আর সবাই যেহেতু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, সকালেও একবার চা খেয়েছি আর ব্রেকফাস্টের সময়ও একবার চা খেয়েছি। এই ওয়েদারে না চাটা ভীষণ ভালো লাগে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি সকালবেলা। এখন আমার সাথে আমার গুটলিও আছে। এই গুটলি, গুটলি, এই গুটলি, কুড়ু 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 কুড়ু, দেখতে পাচ্ছ? সবাই খাচ্ছে। ওদিকে আমাদের হোমস্টে, আমাদের ব্রেকফাস্ট হচ্ছে পোহা, আর সোনাই আর কাকা ম্যাগি খাচ্ছে। আমি আসছি না, আমি বলেই যাচ্ছি। এদিকে শাশুমা আছে, এদিকে আমার মার গুটলি আছে। আমার মাথা কেটে যাচ্ছে, অনেকদিন পর করছি তো, কেটে যাচ্ছে সব। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখানে একটা রিভার স্পট আছে, কিন্তু যেতে এত কষ্ট হচ্ছে কারণ কিছু রাস্তা এরকম উঁচু, কিছুটা এখন আমরা একটু নামছি। খেয়ে দিয়ে বেরিয়েছি তো, কত ফুল হয়েছে আমাদের, আর ওঠার সময়টা আরো কষ্ট হবে। আলো আছে তো, সবাই বলছিল আলোকে রেখে আসতে, কিন্তু আমরা ভাবলাম যে ও তো ঘুরতে এসছে, ঘরে থাকলে ওর ভালো লাগে, ও তো এত এনজয় করছে, একটু কষ্ট হবে। আমরা যে জায়গাটায় রয়েছি না, এটা ভীষণ রকম একটা অফবিট এলাকা, তো এখানে আশেপাশে সেরকমভাবে কিছুই পাওয়া যায় না, সেই কারণে লোকজনের সংখ্যাও বেশ কম। আর বলা যেতে পারে এর জন্য এই জায়গাটা আমার বেশি ভালো লেগেছে, ভীষণ নিরিবিলি। এত ভালো লাগছে মেঘগুলো, আবার অসাধারণ লাগছে, বেশ তুলো তুলো, যেটাকে আমরা বলি প্যাজা মেঘ, এটাই ঠিক উচ্চারণ করলাম তো বোধহয়। এত হাঁপাচ্ছি আমি, ওয়াও দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে জায়গাটা। দেখো মাম্মামের এটা প্রথম পাহাড় ঘোরা। ওখান দিয়ে আমি জানি না দেখতে পাচ্ছ কি না, ওখানটা ভাই এখন পোজ দিচ্ছে, কিন্তু জানে না আমি ছবি তুলছি না। এই যে মেঘ, যে নদীটার কথা ভেবেছিলাম এটা সেটা নয়, কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝতে, তো আমি ওখানে গিয়েছিলাম, তবে আর নামিনি, বৃষ্টি নামছে, মেখে নিয়ে এসছি তো। বাড়ি ফিরে এসে আলোকে আমি ফ্রেশ করে দিয়েছি, আর আমি তো ওই সকাল 6টাতেই স্নান করে নিয়েছিলাম। আলোকে স্নান করাইনি, ওর গাটা শুধু মুছিয়ে দিয়েছি, কালও তাই করিয়েছিলাম। যেহেতু জায়গাটা পরিবর্তন হয়েছে তাই আজ আর স্নানটাকে করাইনি। এসে আমরা লাঞ্চ সেরে নিলাম। এখন আমরা একটুখানি বেরিয়েছি, আমি আর টিটু বেসিক্যালি একটু সামনেটা ঘুরে দেখবো। বৃষ্টি হয়েছে তো, একটু জল ছিল, প্রপার্টিটা আমি ঠিকভাবে এক্সপ্লোরই করতে পারিনি বৃষ্টির জন্য, মানে সকালবেলা এসেছিলাম তো দেখলে, কিন্তু সেইভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, তবে কালকের ব্লগে আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো। এত সুন্দর, আর যেহেতু পুরো ঘরটা মেস হয়ে গেছে তো, রয়েছি আমরা 2 দিন ধরে, কালকে এসেছি আজকে গোটা দিন, তাই কালকে চেক আউটের সময় আমি ঠিক করেছি তোমাদের সাথে রুম ট্যুরটাও শেয়ার করে দেবো। চলো এখন আশেপাশটা ঘুরে আসি, মানে চারিদিকে মনে হচ্ছে মেঘের মধ্যে রয়েছি, এত সুন্দর লাগছে, মেঘ পুরো ভেসে বেড়াচ্ছে। দেখো বৃষ্টি হয়েছে তো কিছুক্ষণ আগে, আবার হবে। আজকে আমাদের বারবিকিউ করার কথা আছে, যে টিটুও আসছে, টিং টিং টিং। এখন আমরা একটুখানি এদিক ওদিক ঘুরবো। আমি কোথাও ঘুরতে গেলে শুধু পাহাড় কেন, যে কোনো জায়গাতেই চেষ্টা করি তার আশেপাশে আমি একটুখানি হেঁটে আসতে। তোমরা আগের ব্লগগুলো দেখে থাকলে দেখবে আমি সবসময় তাই চেষ্টা করেছি, আশেপাশের লোকালয় কী আছে সেগুলো দেখতে। যেমন আজকে আমি একটু একটু হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। আর আমি এখানে পাহাড় সমুদ্রের বিতর্কে যাচ্ছি না, যার যেটা ভালো লাগতেই পারে, তবে আমার পাহাড় ভালো লাগে সব সময়। তো যাদের পাহাড় ভালো লাগে তারা এই ফিলিংসটা বুঝতে পারবে, পাহাড়ে এইভাবে হেঁটে বেড়ানোর কী আনন্দ। কোনো ডেডলাইন নেই, কোনো কিছুর তাড়া নেই, কোনো অ্যালার্মস নেই, কিচ্ছু নেই, শুধু নিজের মতন ঘুরে বেড়ানো, নিজের সাথে সময় কাটানো, প্রকৃতির মাঝে নিজেকে একটু হারিয়ে ফেলার মধ্যে যে আনন্দ আছে, সে আনন্দ আর কিছুর মধ্যে নেই। তাই আমি মনে করি ঘুরতে বেড়ানোর অনেক ধরন আছে, জানো তো। কেউ কেউ ভালোবাসে প্রত্যেকটা স্পট ভিজিট করতে, আবার কেউ কেউ আমার মতনও আছে যারা শুধু সেই জায়গায় নিজের সাথে শান্তভাবে সময় কাটাতে ভালোবাসে। আমি এই ট্রিপটা ঠিকই করেছিলাম একটুখানি স্লো ডাউন হওয়ার জন্য। লাইফে অনেক কিছু আমার খুব কম সময়ের মধ্যে দিয়ে হয়ে গেছে, তাই একটু রিফ্রেশমেন্টের জন্য, একটুখানি নিজেকে আবার চার্জড আপ করে নেওয়ার জন্য এই ট্রিপটা আমার ভীষণভাবে দরকার ছিল। এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, তা আমরা তো কালকে কিছুই এক্সপ্লোর করতে পারিনি বৃষ্টির জন্য, মানে আমরা এসেছি
তারপর থেকে রাতে এবার ডিনার করেছি তখনও বৃষ্টি হচ্ছিল। আজকে তুলনামূলক কম, দুপুরবেলাটা একটু হয়েছে। আমরা তো সকালে বেরিয়েছিলাম বৃষ্টি হয়নি বলে, এখন তো পাগল পাগল লাগছে। একটু খাবার হজম করতে বেরিয়েছিলাম, হেঁটে হেঁটে আবার ওরই আমার খাবার হজম হয়ে গেছে, ওর হয় আবার আমাদের বিকেল ইভিনিং এ একটা বারবিকিউ আছে, ওটা খেতে হবে। তাই ভাবলাম এখন একটুখানি এক্সপ্লোর করে নিই, কালকে যদি আবার বাই চান্স বৃষ্টি হয় তখন তো দেখতেই পারবো না, অনেকগুলো বসার জায়গা আছে। আমি শর্টসে দিয়ে দেবো পুরো ডিটেলস, তোমরা ওখানে চেক আউট করো। আর এখান থেকে যেহেতু সব কিছু বেশ অনেকটা দূর, তাই যাতায়াতে 4-5 ঘন্টা লেগে যায়। সেই জন্য আমরা আর কোথাও জার্নি করছি না, এখানেই স্টে করবো ঠিক করেছিলাম। সেই জন্য আজকে সন্ধ্যেবেলাটা আমরা বারবিকিউ চিকেনের আয়োজন করেছিলাম। আর আমার দিদু দেশি মুরগি ছাড়া খায় না, সেই জন্য রাত্রে আজকে ডিনারে আছে দেশি মুরগির ঝোল। বৃষ্টি হওয়ার জন্য না আজ সন্ধ্যা থেকে ওয়েদারটা আবার বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছিলো, ঠান্ডা ঠান্ডা লাগছিল। সেই জন্য আর আলোকে নিয়ে সন্ধ্যেবেলায় আর আমি এই জায়গাটায় আসিনি। এই জায়গাটা শেড আছে, তবুও আশেপাশটা খোলা তো একটু ঠান্ডা ঠান্ডাই লাগছিল। সেই জন্য আলোকে আমি ঘরে ওই সময় খাইয়ে দিয়েছিলাম, তারপরে আমি এসেছিলাম খেতে। তোমাদের মধ্যে থেকেও কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে আমরা কতজন আর কে কে ঘুরতে এসেছি এখানে। তো আমরা টোটাল 7 জন এসেছি, আলোকে ধরলে 8 জন। আমি, টিটু, মা মানে আমার শাশুড়ি, আমার মা বাবা, ভাই আর আমার দিদু এসেছে। আগামী ভিডিওতে থাকছে আমি কোথায় এসেছি সেই সমস্ত ডিটেলসটা থাকবে, কিভাবে তোমরা কন্ট্যাক্ট করবে সবটাই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যাতে তোমাদের মতনই আরও অনেকের কাছে পৌঁছে যায়, তাই একটু হাইক পয়েন্ট আর একটা লাইক করে দিও। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর দেখা হচ্ছে কালকে একটা অন্য ভিডিওর সাথে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।